আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি নবম শ্রেণী ইংরেজি চ্যাপ্টার 1 এর অ্যাক্টিভিটি 1-1 এর টেক্সট 1 নিয়ে আলোচনা করব। এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণেই যে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দান করেন। এই অ্যাক্টিভিটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা তোমাদের অনুধাবন করা দরকার। আমি চেষ্টা করব সেগুলিকে সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলার জন্য। অ্যাক্টিভিটি 1-1 এ বলা হয়েছে, নাও রিড দ্য ফলোয়িং টেক্সটস। নিচের টেক্সটগুলো এখন পড়ো। দেন তারপরে ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় বা দলে দলে ইন গ্রুপস লিস্ট দ্য ফ্যাক্টস ডিসক্রাইবড ইন দ্য টেক্সটস। টেক্সটে বর্ণিত ঘটনা বা ফ্যাক্টসগুলো দলে দলে তোমরা আলোচনা করো। অ্যান্ড দ্য রাইটার্স ওপিনিয়ন্স অন দ্য টপিক, এবং লেখকের মতামত পর্যালোচনা করো। দেন রাইট অ্যাবাউট হাউ দ্য রাইটার্স ওপিনিয়ন্স ইনফ্লুয়েন্স ইয়োর থটস। ফাইনালি শেয়ার ইট উইথ দ্য ক্লাস। লেখকের মতামত কিভাবে তোমার ভাবনাকে প্রভাবিত করছে তা লেখো। সবশেষে তোমার লেখাটি শ্রেণীতে শেয়ার করো। তাহলে আমরা টেক্সট 1 এ চলে আসব। টেক্সট 1 এ তোমরা দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দান করছেন। এবার আমি টেক্সটটি অর্থসহ পাঠ করব। অ্যাজ বাঙালিজ, অ্যাজ মানে হিসাবে, বাঙালিজ বাঙালি হিসাবে, বঙ্গবন্ধুজ স্পিচ বঙ্গবন্ধুর ভাষণ বা বক্তব্য, অ্যাট দ্য ইউনাইটেড নেশনস অ্যাসেম্বলি জাতিসংঘের, ইউনাইটেড নেশন মানে জাতিসংঘ, অ্যাসেম্বলি মানে অধিবেশন, জাতিসংঘের অধিবেশনে বাঙালি হিসাবে বঙ্গবন্ধুর ভাষণ ইজ এ ম্যাটার, ম্যাটার মানে বিষয়, বস্তু, অফ গ্রেট প্রাইড, প্রাইড মানে অহংকার, ফর আস আমাদের জন্য। অন সেপ্টেম্বর 25, 1974 1974 সালের 25 সেপ্টেম্বর বঙ্গবন্ধু ডেলিভার্ড হিজ হিস্টোরিক স্পিচ ডিউরিং দ্য 29th সেশন অব দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। তাহলে ওই সময়ে বঙ্গবন্ধু ডেলিভার্ড মানে বক্তব্য দান করেন, হিজ হিস্টোরিক স্পিচ। এখানে তোমরা রিপ্লেতে শব্দার্থগুলো দেখে নিবে। ডিউরিং মানে প্রাক্কালে, দ্য 29th সেশন অব দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি জাতিসংঘের সাধারণ অধিবেশন, জেনারেল অ্যাসেম্বলি মানে সাধারণ অধিবেশন। জাস্ট এ উইক মাত্র এক সপ্তাহ পরে বাংলাদেশ বিকেম এ মেম্বার অব দ্য ইউএন, বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে। তার এক সপ্তাহ পরেই বঙ্গবন্ধু জাতিসংঘে বক্তব্য প্রদান করার জন্য গেলেন। দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউএন ওয়েলকামড, জাতিসংঘের প্রেসিডেন্ট স্বাগত জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু অ্যাড্রেস দ্য জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য তিনি বঙ্গবন্ধুকে আহ্বান জানালেন। হি স্টার্টেড হিজ স্পিচ বাই সেইং, তিনি শুরু করলেন তার বক্তব্য এ কথা বলে। কি বলেছেন? টুডে অ্যাজ আই স্ট্যান্ড বিফোর দিস অ্যাসেম্বলি, আজ আমি এই সম্মেলনের সামনে দাঁড়িয়ে, আই শেয়ার উইথ ইউ, আমি ভাগাভাগি করি আপনাদের সাথে, প্রোফাউন্ড মানে গভীর, সুগভীর, স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি, দ্যাট দ্য 75 মিলিয়ন পিপল অব বাংলাদেশ আর নাও রিপ্রেজেন্টেড ইন দিস পার্লামেন্ট অফ ম্যান। তাহলে তিনি কি বললেন? বাংলাদেশের 75 মিলিয়ন জনগণের পক্ষে আমি কথা বলছি এই পার্লামেন্টে, মানুষের পক্ষে। দিস স্পিচ রিমার্কেবল, রিমার্কেবল মানে উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ।
ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে, ফর এজন্যই যে, প্রাইমারিলি টু রিজনস, রিজন মানে কারণ, প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে দুটি কারণে এটি বিখ্যাত। ফার্স্টলি প্রথমত, ইট মার্কড দ্য ফার্স্ট টাইম এ স্পিচ ওয়াজ ডেলিভার্ড ইন বাংলা অ্যাট দ্য ইউএন, এটাই প্রথম ছিল জাতিসংঘের ইতিহাসে বাংলায় বক্তব্য প্রদান। সেকেন্ডলি দ্বিতীয়ত, ইট ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেয়, সংযুক্ত করে, ফ্রেশ আইডিয়াস নতুন চিন্তা, নতুন ধারণা, নতুন কৌশল, অ্যান্ড পলিসিস মানে কৌশল, এইমড অ্যাট বিল্ডিং এ ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এইমড অ্যাট মানে লক্ষ্য রেখে, বিল্ডিং মানে তৈরি করা, একটি ব্রেভ নিউ ওয়ার্ল্ড একটা সাহসী নতুন পৃথিবী, ফ্রি অফ ইকোনমিক ইনইকুয়ালিটিস, ফ্রি মানে মুক্ত, অফ থেকে হইতে, ইকোনমিক অর্থনৈতিক, ইনইকুয়ালিটিস অর্থনৈতিক বৈষম্য মুক্ত। তারপরে কি হবে? সোশ্যাল ইনজাস্টিস সামাজিক অবিচার, সামাজিক বৈষম্য। তারপরে কি বললেন? মিলিটারি অ্যাগ্রেশন সামরিক আগ্রাসন, এই জাতীয় আগ্রাসনের বিরুদ্ধে, এবং থ্রেটস অফ নিউক্লিয়ার ওয়ার, এর অর্থ হলো আণবিক যুদ্ধ, কেননা বর্তমান বিশ্ব পারমাণবিক যুদ্ধের হুমকির সম্মুখীন। আজ এ পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।